দলের পক্ষ থেকে আজকে আমার ছিল পরিস্থিতি বিশেষ করে গত কয়েকদিন ধরে যে পরিস্থিতি সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা আমরা উপদেষ্টা আমরা দিয়ে সরাচ্ছেন এখন কোন সাংবাদিক বলেন অবস্থা সৃষ্টি হয় বিভাজন এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা করে দিচ্ছি এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন যে জাতীয় আমাদের সামনেই এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে দাঁড়ায় অথবা চায় তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই ঐক্য করে তুলতে হবে সেই কথাগুলো আমরা সেই সঙ্গে জনগণের যে দ্রব্যমূল্যের ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য সমানোর জন্য কাজ করা যায় এবং টিসিবির কাজগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলেছি আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল যানবাহন চলাচল থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি সেই সঙ্গে আপনার কৃষিতে বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনও আপনার লাইসেন্সের দোসররা নিয়ন্ত্রণ করছে সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং সহজ করার জন্য আমরা অনুরোধ করছি ব্যবস্থা করা যায় সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যেন আপনার নর্মাল যে আপনার চালু থাকে বিশেষ করে অঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আমরা বাধা দিচ্ছি না এবং তারা যেন বেতন পান তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে ঋণকে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে আমরা আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলেছি ইউনিয়ন পরিষদ এখনো আছে এই ইউনিয়ন পরিষদ বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকার আমলে জবরদস্তি তাদের মতো করে এসেছিল এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে উপজেলা ভাঙা হয়েছে সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুস্থভাবে নিয়ে আসা সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য ব্যাপারে আমরা আহ্বান আমরা সেই সঙ্গে আপনি এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যেটা অত্যন্ত জরুরি এই কথাগুলি আমরা বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা সমর্থন ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন আরও বিশ্বাস করি এটাগুলো গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা করে আরেকটা বিষয় আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় সরকার বলেছিল এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি স্যার একটা বিষয় ভাই গলা ভেঙে গেছে